জামাতের এমপি আমির হামজার নির্দেশে জামাত শিবিরের গুন্ডারা বেসবল রড রামদা হকি স্টিক নিয়ে ছাত্র যুব অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলা করে 2 জন ছাত্র নেতা সহ 12 জনকে হত্যার উদ্দেশ্যে যে মর্মান্তিক নিষ্ঠুর ভয়াবহ হামলার মধ্যে দিয়ে তারা আবারও প্রমাণ করেছে তারা আর মুসলিমদের সংগঠন নয়, তারা জালিমের সংগঠনে রূপান্তরিত হয়েছে। কুষ্টিয়া 3 আসনের জামাতের এমপি আমির হামজা গণ অধিকার পরিষদকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং আপত্তিকর বক্তব্য দিয়েছিল। তার প্রতিবাদে ছাত্র যুব গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা কুষ্টিয়ায় শান্তিপূর্ণভাবে একটা মানববন্ধন করে। সেই মানববন্ধনে জামাতের এমপি আমির হামজার নির্দেশে জামাত শিবিরের গুন্ডারা বেসবল রড রামদা হকি স্টিক নিয়ে ছাত্র যুব অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলা করে। সেই হামলা আপনারা দেখেছেন। কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহানের নাক ভেঙে দেওয়া হয়েছে, চোখে আঘাত করা হয়েছে, তার দাঁতের মাড়ি উপরে উঠে গেছে এবং কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মুহাদ্দেস যাকে হত্যা করার উদ্দেশ্যে তার পায়ের গোড়ালি কেটে দেওয়া হয়েছে, প্রায় 22-এর অধিক তাকে সেলাই করা হয়েছে। আমরা ভেবেছিলাম জামাত শিবির একটি মুসলিমদের সংগঠন, কিন্তু আমরা দেখতে পেয়েছি তাদের যে চিরাচরিত অভ্যাস 71-এ নারীদেরকে বুকলেশি পণ্য হিসেবে আবির্ভাব করা এবং 24 গণঅভ্যুত্থান পরবর্তী সময় জামাত শিবিরের বিভিন্ন নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে কটূক্তি করে আসছে, ব্যবসাখানা থেকে শুরু করে তারা করছে। আমরা ভেবেছিলাম তাদের যে ঐতিহাসিক রক কাটার ইতিহাস, সেই রক কাটার ইতিহাস হয়তো তারা গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের মধ্য দিয়ে তারা সেটা সমালোচনা করবে, কিন্তু আবার কুষ্টিয়ায় সেই আমাদের 2 জন ছাত্রনেতা সহ 12 জনকে হত্যার উদ্দেশ্যে যে মর্মান্তিক নিষ্ঠুর ভয়াবহ হামলার মধ্যে দিয়ে তারা আবারও প্রমাণ করেছে তারা আর মুসলিমদের সংগঠন নয়, তারা জালিমের সংগঠনে রূপান্তরিত হয়েছে। সেই হামলা যারা আহত হয়েছিলেন আমাদের 2 ছাত্রনেতাকে আজকে হসপিটাল দেখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর আজকে এসেছিলেন। তিনি দেখেছেন তাদের যে মুমূর্ষু অবস্থা। এ পর্যায়ে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমির হামজা সহ যারা এই জামাত শিবিরের গুন্ডারা যারা এই রক্তকাটার সাথে জড়িত, যারা এই হামলার সাথে জড়িত, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করার আহ্বান জানাই।